আজ আমরা মালাবির এক কিশোর উইলিয়াম কামকুয়াম্বা মানে তার সেই অবিশ্বাস্য গল্পটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, উইলিয়াম কামকোয়াম্বা। আর এই আলোচনার জন্য আমরা মূলত দ্য বয় হু হার্নেসড দ্য উইন্ড বইটার ঘটনা প্রবাহ দেখছি, তাই তো? একদম। আর আমাদের লক্ষ্য হলো এটা দেখা যে কিভাবে চরম প্রতিকূলতার মধ্যেও একজন কিশোরের তার জানার ইচ্ছা, কৌতূহল আর অধ্যবসায় একটা পুরো গ্রামের জীবন পাল্টে দিতে পারে। ঠিক। গল্পটা শুরু হচ্ছে মালাউইর উইম্বে গ্রামে। খুবই সাধারণ গরিব একটা গ্রাম। হুম। উইলিয়াম নামের ছেলেটা ছোট থেকে বেশ কৌতূহলী টাইপের। হাতের কাছে যা পেত, ভাঙা ছোড়া জিনিস, সেগুলো ঠিক করতে ভালোবাসত। আচ্ছা। ওদের পরিবার আর গ্রামের প্রায় সকলের মতোই পুরোপুরি কৃষিকাজ নির্ভর। খুব সাধারণ জীবন। কিন্তু এই শান্ত জীবনেই তো একটা বিশাল ধাক্কা এলো, তাই না? হ্যাঁ, সালটা ছিল ২০০১। ভয়ঙ্কর খরা নামল। ও। একদম বৃষ্টি নেই। সব ফসল মাঠেই শেষ। ভাবা যায়। খাবার দাবার সব ফুরিয়ে এলো। মারাত্মক খাদ্যাভাব দেখা দিল চারিদিকে। আর এই চরম দারিদ্র্যের মধ্যেই উইলিয়ামের স্কুলের ফি দেওয়া বন্ধ হয়ে গেল। হ্যাঁ, পরিবার আর পেরে উঠল না। ফলে ছেলেটার পড়াশোনা বন্ধ মাঝপথেই। কিন্তু এখানেই তো গল্পটা অন্য মোড় নিল। স্কুল বন্ধ, কিন্তু ওর জানার আগ্রহটা তো কমেনি। না, একদমই না। বরং সে গ্রামের যে ছোট্ট লাইব্রেরিটা ছিল, সেখানে আরও বেশি করে যেতে শুরু করল। ইন্টারেস্টিং। আর সেখানেই একদিন খুঁজে পেল ইউজিং এনার্জি নামের একটা বই। পদার্থবিদ্যার বই। বেশ পুরনো যদিও। আচ্ছা। বইটার ভেতরে ছবিগুলোই আসলে ওর নজর কেড়েছিল। বিশেষ করে ওই উইন্ডমিল বা বায়োকলে ছবিটা। হ্যাঁ, ওই ছবিটাই তো সবকিছু শুরু। ওটা দেখেই তো ওর মাথায় চিন্তাটা এলো যে এমন কিছু একটা বানানো যায় কিনা। ঠিক। যা দিয়ে বিদ্যুৎও তৈরি হবে, জল তোলার পাম্প চলবে। এই ভাবনাটা ওই রকম একটা পরিস্থিতিতে ভাবাটাই তো অসাধারণ। কিন্তু ভাবলেই তো হলো না, বাস্তবে করাটা তো কঠিন ছিল নিশ্চয়। সে তো বটেই। ওর কাছে তো শুধু বইয়ের ছবি আর কিছু ধারণা। কারিগরি জ্ঞান নেই, যন্ত্রপাতি নেই, কিচ্ছু না। গ্রামের লোকজনের প্রতিক্রিয়া কেমন ছিল? বাবা মা? কেউ বিশ্বাসই করতে পারেনি। বেশিরভাগ লোকই হাসাহাসি করেছে। ওর বাবাও প্রথমে খুব একটা ভরসা পাননি। অনেকে তো বলতো, এ ছেলে নির্ঘাত পাগল হয়ে গেছে। এটাই স্বাভাবিক প্রতিক্রিয়া অনেক সময়। নতুন কিছু দেখলে লোকে ভয় পায় বা উড়িয়ে দেয়। কিন্তু উইলিয়াম তো দমার পাত্র নয়। ও ঠিক করলো নিজেই চেষ্টা করবে। গ্রামের যেখানে আবর্জনা ফেলা হয়, ফেলে দেওয়া জিনিসপত্র, হ্যাঁ। সেখান থেকে জিনিস জোগাড় করতে শুরু করলো। হ্যাঁ। পুরনো সাইকেলের ফ্রেম, মরচে পড়া কিসব পাখা, গাড়ির বাতিল ব্যাটারি, পুরনো পাইপ, তার, এইসব হাবিজাবি দিয়েই ও লেগে পড়ল। বাহ, রিসাইক্লিং আর উদ্ভাবন একসাথে। একদম। আর এখানেই ওর আসল কৃতিত্ব। শুধু জিনিস জোগাড় করা নয়, ওই সীমিত জিনিসের মধ্যে থেকেই কিভাবে যন্ত্রটা বানানো যায় সেই পথটা খুঁজে বের করা। যেমন ওই সাইকেলের ডাইনামো ব্যবহার করার আইডিয়াটা। হ্যাঁ, ঠিক। বইয়ের ছবি দেখে ও বোঝার চেষ্টা করেছিল কিভাবে ওটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়। এটা শুধু লেগে থাকা নয়, অসম্ভব ক্রিয়েটিভিটি। আর ওর বাবা, তিনি কি পরে সাহায্য করেছিলেন? হ্যাঁ, ছেলের ওই একাগ্রতা দেখে, ওই জেদ দেখে ধীরে ধীরে তিনিও পাশে দাঁড়ালেন, সাহায্য করতে শুরু করলেন। অবশেষে সেই দিনটা এলো। হ্যাঁ, এলো। কয়েক মাসের অসম্ভব পরিশ্রমের পর ওর নিজের হাতে গড়া ওই আশ্চর্য যন্ত্রটা, উইন্ডমিলটা, ঘুরতে শুরু করল। প্রথমে ধীরে ধীরে, তারপর হাওয়ার গতিতে। আর তারপর? তারপর ওই ছোট্ট বাল্বটা জ্বলে উঠল। দারুণ। শুধু আলো নয়, ওই বিদ্যুৎ দিয়ে ও একটা ছোট জলের পাম্পও চালিয়ে ফেলল। শুকনো জমিতে জল দেওয়া গেল। ভাবুন একবার, ছেলেটার বয়স তখন মাত্র ১৩ কি ১৪। হ্যাঁ, এই জন্যই তো গল্পটা এত অসাধারণ। এটা শুধু একটা বাল্ব জ্বালানো বা জল তোলার গল্প নয়। এটা খরার অন্ধকারে গোটা গ্রামের জন্য একটা আশার আলো জ্বালানোর গল্প। ঠিক, মরতে বসা ফসল বাঁচানোর একটা পথ খুলে গেল। মানুষের মনে ভরসা এলো যে হ্যাঁ, চেষ্টা করলে চরম সংকটেও কিছু করা সম্ভব। তাহলে আমরা কি দেখছি এখান থেকে? উইলিয়ামের গল্পটা তো শুধু একজনের সাফল্যের কাহিনী না। না, একদমই না। এটা দেখাচ্ছে যে জ্ঞান তা সে যত সাধারণ জায়গা থেকেই আসুক, যেমন একটা পুরনো বই, সেটা অসম্ভবকে সম্ভব করতে পারে। আর অনেক সময় এই অভাব, এই প্রতিকূলতায় কিন্তু নতুন কিছু তৈরির আসল চালিকা শক্তি হয়ে ওঠে। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। কথাটা এক্ষেত্রে একদম সত্যি। ঠিক। আর যদি একটু বড় করে ভাবি, উইলিয়ামের এই কাজটা কিন্তু স্থানীয় সমস্যা সমাধানে স্থানীয় উদ্যোগের গুরুত্বটাও দেখিয়ে দেয়। বাইরের সাহায্যের আশায় বসে না থেকে নিজেদের চেষ্টায় হাতের কাছে জিনিস দিয়েই যে বড় পরিবর্তন আনা যায়। এটা তার একটা জীবন্ত উদাহরণ। হ্যাঁ, এটা আমাদের শিক্ষা ব্যবস্থা বা প্রতিভার বিকাশ নিয়েও প্রশ্ন তুলে, তাই না? বাধা ছকের বাইরে গিয়ে শেখা, নিজের মতো করে সমস্যার সমাধান খোঁজা। সত্যি, একটা লাইব্রেরি, একটা বই আর একটা বাচ্চার জেদ, এতেই শুরু। আচ্ছা, এই পুরো ব্যাপারটা শোনার পর একটা প্রশ্ন মাথায় আসছে। বলুন। আজকের দিনে আমরা তো সবসময় বড় বড় টেকনোলজি, বিশাল বিশাল সমাধানের দিকে তাকিয়ে থাকি। সেখানে উইলিয়ামের মতো এই ছোট ছোট স্থানীয় যে উদ্ভাবনগুলো, সেগুলোর গুরুত্ব কি আমরা যথেষ্ট দিচ্ছি? নাকি এগুলোর সম্ভাবনা আসলে আমাদের চোখের সামনেই হয়তো হারিয়ে যাচ্ছে? এটা কিন্তু খুব জরুরি একটা প্রশ্ন।
উইলিয়ামের গল্পটা আমাদের বারবার এটাই মনে করিয়ে দেয় যে উদ্ভাবনের উৎস কিন্তু যে কোনো জায়গায় হতে পারে। তার জন্য সবসময় বিরাট আয়োজন বা অনেক টাকার দরকার হয় না। দরকার শুধু ওই কৌতূহলটা। হ্যাঁ, কৌতূহল, জানার ইচ্ছে আর লেগে থাকার জেদ। উইলিয়ামের গল্পটা আসলে সেই অসীম সম্ভাবনার কথাই বলে।